প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনারা দেখবেন মরুভূমিতে লাউ চাষ করেছে এক বাংলাদেশি ভাই। লাউ ধরেছে গাছগুলাতে, আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। মাশাআল্লাহ, গাছগুলা দেখুন কত সুন্দর এবং সতেজ। শীতকালীন সবজি মরুভূমিতে এভাবে হবে আমার আসলে কল্পনার বাইরে ছিল। আমি দেখে অবাক যে আসলে গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়ে উঠছে দিন দিন। আপনারা দেখুন, আসলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। কারণ মানুষ যখন চেষ্টা করে তারপরেই সফলতা পায়, আর চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। আপনারা দেখতেছেন এই গাছগুলো কতটা সবুজ এবং সতেজ, চোখ জুড়িয়ে যায়। ধীরে ধীরে দেখতে থাকুন কিভাবে গাছগুলো বড় হতে চলেছে এবং লাউ গাছগুলোতে ধরছে কিনা। অবশ্যই লাস্টে দেখতে পারবেন লাউ আসলে ধরছে কিনা এই মরুভূমিতে। এটা একটা মসজিদের ভিতরেই এই লাউগুলা চাষ করা হয়েছে, আর অন্য সবজিও আছে। তা আমি চিন্তা করলাম যে এই লাউয়ের গাছগুলাকে শেয়ার করি সবার মাঝে, তাই ভিডিওটা তৈরি করা। দেখুন গাছগুলো আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়ে গেছে, দিন দিন বড় হতেই চলেছে। এক পর্যায়ে আমাদের কাছে অবশ্যই আল্লাহ ভালো ফলন দিয়েছে, আমরা পেয়েছি, এবং তারপরে ভিডিওটা করছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সবাই এরকমভাবে যদি চেষ্টা করেন, নিজেদের ফ্যামিলির চাহিদাটা নিজেরাই মিটাইতে পারবেন। যদি বাড়ির আঙ্গিনায় এরকম 2-4টা লাউ গাছ লাগিয়ে রাখেন, তাহলে আর বাজার থেকে কীটনাশক, রাসায়নিক ব্যবহার করা কোনো সবজি আপনাদের কিনে খেতে হবে না। এগুলো একদম অর্গানিক, কারণ এখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। দেখুন গাছের পাতাগুলো কতটা সতেজ, কতটা সুন্দর। এর একটা খেজুর বাগানের ভিতরেই নিচে লাউর চারাগুলা রোপণ করা হয়েছে। দেখুন গাছগুলা ধীরে ধীরে আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। এখন কিন্তু লাউয়ের কড়া ছোট ছোট দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে কেমন হচ্ছে আমাদের এই যে এখন দেখেন লাউর ফুল কিন্তু ফুটছে এবং ছোট ছোট কড়া কিন্তু দেখা যাচ্ছে। ওই যে দেখেন ছোট ছোট কিছু কিছু লাউর ফুল মজে গেছে, যেগুলোতে লাউ হয়ে যাবে। এরকম ধীরে ধীরে লাউ দেখতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বড় বড় হয়ে গেছে গাছগুলা, কত ছোট্ট ছিল। এভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়। ধৈর্য এবং কেউ যদি কষ্ট করে তাহলেই ফলাফল, রেজাল্ট কিছু পাওয়া যায়। একটু পরে আপনারা দেখতে পারবেন যে লাউ আরেকটু বড় হয়ে গেছে। আমার কাছে আসলে চমৎকার লাগছে। এই যে দেখেন অনেক লাউ ধরছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লাউয়ের করা।
যেগুলো রোদ্রের কারণে আসলে অনেকগুলো লাল দেখা যায়, কিন্তু আসলে লাল না, এগুলা লাউ হবে, এখনো ছোট। এই যে দেখেন অনেকগুলো লাউ নিচে লুকায় যাইতেছে, অনেকগুলা কিন্তু করা আসছে। এখন আস্তে আস্তে দেখতে থাকুন, পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি সুন্দরভাবে গাছগুলা হয়েছে এবং ফল ধরেছে। মরুভূমিতে আমি জীবনের ফার্স্ট দেখছি যে এই এত সুন্দরভাবে লাউ চাষ করা যায়, কারণ লাউ চাষ করতে হলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পড়ে, আর মরুভূমিতে এত পানি দেওয়া সম্ভব না। তারপরও আমি অবাক। এই যে দেখেন অনেক লাউর করা আছে, প্রচুর পরিমাণের। এখন দেখবেন আপনারা লাউ হালকা হালকা বড় হয়ে গেছে। এই যে দেখেন হালকা হালকা বড় হয়ে গেছে, এদিকে ওদিকে অনেকগুলো আছে, আমি অল্প কয়েকটা দেখাইতেছি। প্রচুর পরিমাণে আছে। এই যে দেখেন লাউ চারোপাশ দিয়ে আছে, যতদিকে গাছ গেছে অতদিকে আছে। রোদের কারণে ক্যামেরা একটু অনেক ঝাপসা ঝাপসা আসে, রোদ আছে প্রচুর এখনো। আমি আসলে ভিডিওটা আর অনেক আগে করছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়তেছি এখন। এখন তো আরব দেশে শীতকাল মরুভূমিতে, কিন্তু ভিডিওটা রৌদ্রের সময় করা, ওই সময় রৌদ্র ছিল এবং গাছগুলো রৌদ্রতেই ছিল। কতটা সুন্দর এবং সতেজ দেখুন। এখন দেখতে পারবেন লাউ বড় বড় হয়ে গেছে, মোটামুটি খাওয়ার উপযুক্ত। কিছু কিছু লাউ পেরে নিয়ে গেছে ওরা, মানে যারা বুনছে, যারা লাউ গাছগুলো লাগাইছে। আমি আসলে ওই ভিডিও ফুটেজগুলো করতে পারিনি, কারণ আমি বলছিলাম যে আমার বয়লেন জন কাটবেন, কিন্তু আমার আসলে ডিউটি ছিল, যার কারণে যেতে পারিনি। কিন্তু পরবর্তীতে যেগুলো লাউ ছিল গাছে, ওগুলাই ভিডিও করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাউ বড় হয়ে গেছে, একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো যদি আপনারা চেষ্টা করেন বাংলাদেশে অথবা বাইরে যে যেখানেই থাকুন, যদি 2-4টা লাউ গাছ লাগান, নিজেরা খাওয়ার মতো সবজি এখান থেকে পেয়ে যাবেন, যার মার্কেট থেকে কিনে আনতে হবে না, কীটনাশক বা রাসায়নিক যুক্ত কোনো সবজি খেতে হবে না, এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।